আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে আছেন হেকিম আলী হাসান শাওনের বক্তব্য শুনতেছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার ভিউয়ার্সদেরকে অভিনন্দন শুভেচ্ছা। দেখুন, আমরা শিক্ষিত লোক না, আমরা হচ্ছে মূর্খ লোক। ওই যে দেখছেন একটা গিঞ্জি পরে সুন্দর করে আপনাদের সামনে কথা বলছি। কি করব ভাই, দেশ তো স্বাধীন হইল, এখন এই স্বাধীনের ভিতরে গিঞ্জি পরে পরে ভাই ভিডিও করতেছি। এখন টাইও নাই, আর সুন্দর শুও নেই, জুতোও নেই, কোট প্যান্টও নেই দাদা। ওই জন্য আপনাদের কাছে আমি পৌঁছাইতে পারছি না। তো ইনশাল্লাহ, হ্যাঁ, কর্মর ফল কর্মই আসবে, ইনশাল্লাহ চলে আসবে। তো আপনাদেরকে আমি বোঝাতে চাই যে প্রথম আজকে আমি 10 মিনিট ভিডিও করব। এর উপরে আপনার স্কিপ করবেন না, পুরোটা ভিডিও দেখা চেঞ্জ করো, আপনি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আপনাদেরকে যে সম্বন্ধে বোঝাবো, ধরুন একটা নারীর ভিতরে যা আছে একটা পুরুষের ভিতরে তা নেই। আপনি এই দুনিয়াতে কাজ যতই করুন না কেন, ভালো কাজ করেন, খারাপ কাজ করেন, যাই করেন, আপনি কখন কোথায় পাপ করেছেন এটা কিন্তু আপনি জানেন না। ওই পাপের জ্বালায় কি হবে, আপনাকে যখন দাফন কাফন করা হবে, মাটি দেওয়া হবে, 40 দিন করে আত্মা আপনার বাড়িতে আসবে। আজরাইল আপনার কাছে নিয়ে আসবে, নিয়ে এসে আপনাকে দেখাবে। তখন ওই সব জিনিস আপনি দেখবেন, দেখার পরে আপনি আত্মচিৎকার পারবেন, কিন্তু চিৎকার আপনার কেউ শুনবে না। এই যে এত চিৎকার করতেছেন আপনারা, গলা তো কারো ভেঙে গেছে ভাই, কথাটা বোঝা গেল? তো আমি আপনাদেরকে বলতে চাই, ঠান্ডা মাথায় শুনবেন, সুন্দরভাবে শুনবেন। তো দেখেন, যারা পলিটিক্স করেন ভালো, যারা রাজনীতি করেন ভালো, যারা ছাত্র সংগঠন করেন ভালো, খুব ভালো, সংগঠন করা ভালো, ক্লাব তৈরি করা ভালো, খেলাধুলা ভালো, কিন্তু এমন কিছু এই দেশের প্রতি এখন আইন ঠিক হয়নি। এই দেশের প্রতি এখনো আমরা নিরাপত্তা পাচ্ছি না ভাই। তো ভিডিও কি করব, এখন মানুষ তো খবর নিয়ে ব্যস্ত। খবরে কি হচ্ছে, কে কে পাচ্ছে না হাঁকছে, তাদের শুনে বেড়াচ্ছে। এ তো আমরা বাঙালি, মেধাবী বাঙালি আমরা, তাই এটা দেশটার নাম রাখতে হবে মেধাবী দেশ। আপনারা তো রাখতে পারলেন না, আমি রেখে দিলাম মেধাবী দেশ। তো এই মেধাবী দেশে আমি কি বলতে চাই, কচু শাক এখন বেশি বেশি করে খাওয়া শেখেন। আগামীতে কিন্তু কচু শাক খেতে হবে ভাই। এই যে কচু শাক জঙ্গলে মঙ্গলে হয়, তুলে নিয়ে এসে খাওয়া শিখেন, তাহলে আপনার রক্ত ব্লাড পরিষ্কার হবে, আপনার পুষ্টি হবে, স্বাস্থ্য হবে। দেখেন, মানুষের দুটো জিনিস প্রয়োজন হয়, একটা হচ্ছে খাওয়া আর একটা হচ্ছে নিদ্রা। খেলে আপনার স্বাস্থ্য ভালো হবে, সুন্দর হবে, আর নিদ্রা হলে আপনি টেনশন মুক্ত হবেন। এই দুটো জিনিস বেশি চাই। তো আমি আপনাদেরকে বলতে চাই যে কথা, যে মানুষ অনেক কিছু ভাবা চিন্তা করে, অনেক কিছু জানে, অনেক কিছু নিয়ে গবেষণা করে। তা আমি একটা গবেষক। তা আমি আপনাকে বলবো, আমি হেকিম আলী হাসান শাওন স্যার কথা বলতেছি, বিএমএস কলকাতা আলিগড় বিশ্ববিদ্যালয়। তো এই যে কচু শাকের কথা বললাম, এই কচু শাক খাওয়া শিখেন। আরও কিছু বলি, ওই যে গাছে আইটা কলা ধরে না, বিচি কলা যাকে বলে, এখন বিচি কলা খাওয়া শিখেন ভাই, কারণ আগামীতে খেতে হবে, ওটা জাল করে করে সিদ্ধ করে খেতে হবে। আর ওই যে পদ্মা ফুল ফুটে না ভাই, শালুক, শালুক, পদ্মা ফুলের নিচে একটা শালুক থাকে, লাল শালুক, ওটাও এখন বিল হাউরে এগুলো হচ্ছে, বা এগুলো তুলে নিয়ে এসে খাওয়া শিখেন। 71 সালে আমরা ওগুলো খেয়েছি।
ওটাও পুষ্টি, ও খেয়েছি বলেই তো আমাদের শক্তি এখনো আছে, বল এখনো আছে। বললেন খাওয়া ভুলে গেছেন, বল কমে গেছে। ওই জন্যে আপনাদের যৌনরোগে আক্রান্ত, আপনারা ডায়াবেটিসে আক্রান্ত, আপনারা হার্টের জন্য আক্রান্ত, আপনার মানসিকতা টর্চারিং আক্রান্ত, ফ্যামিলি নিয়ে আক্রান্ত, আপনার ছেলেপেলে নিয়ে আক্রান্ত, আপনাদের মেধা নিয়ে আক্রান্ত। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তো এই কথাটা হচ্ছে যে আপনাদেরকে আমি বলতে চাই একটি কথা, যে আমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ছি। আমি যখন সফরে চলে যাই সময় পাই না ভাই, কখন ছাড়বো কখন কী করবো, একটা নির্ধারিত টাইমে ছেড়তে হয়, কিন্তু আমি নির্ধারিত টাইম পাই না ভাই, আমার অনেক কাজ। আমি শুধু ভিডিও নিয়ে আপনার ব্যস্ততম থাকবো তাই না, আমি সায়েন্স গ্রুপ নিয়ে কাজ করি, এই জন্যেই আমার ছাড় আছে। তো ভাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাঁচশো করতে আরও 10টা বন্ধুকে জানাবেন, বলে দেবেন। তো বলে কিন্তু আপনার সঙ্গে প্রেম ভালোবাসা হয় না, আর টাকা দিয়ে কিন্তু প্রেম ভালোবাসা হয় না। তো ভাই আমার ফ্যামিলিটা খুব গেঞ্জাম, অনেক বাচ্চা কাচ্চা নিয়েছি ভাই। কেউ কইতেছে ভাত দেন, কেউ কইতেছে এই খুলে দে, মানে বিভিন্ন ট্রাবল ভাই, কেউ বলতেছে টিভি দেখবো। হ্যাঁ, তো আপনারা এগুলো মাইন্ড করেন না। তো আমি তো অত বড় স্টুডিও সাজাইতে পারিনি, সাজাবো নি, সব জানি আমি, কিন্তু যেন আমি এটা কি করি, করি না ভাই। দেখি আপনারা কতটুক ভালোবাসা দেন। এই বাঙালির কাছে আমি কালকে একটা প্রতিবেদন বলেছিলাম যে 10টা গরুও যদি সারা বাংলাদেশের গরু কাটাও যদি খাওয়ান এই 18 কোটি লোককে, তাও মন পাইবেন না। আল্লাহ মন পায় না, যা কপালে ঢিপ দিয়ে নামাজ পড়ে এসে আবার ঘুষ খাই, হ্যাঁ সুদ খাই, মিথ্যা কথা বলে, এটা হলো? হ্যাঁ, হলো না। হ্যাঁ, হায়াত দান করো, মৃত্যু কেউ চায় না। আরে মৃত্যু তো আছে আপনার সামনে, মৃত্যু তো আপনার সামনে হবে, তো মৃত্যু কেন চাচ্ছেন না? আপনি হায়াতও চাচ্ছেন, আবার জান্নাতও চাচ্ছেন, এটা আবার কথা? যে আল্লাহ আমাকে মৃত্যু দাও, মৃত্যুর পরে জান্নাত দাও, তাহলে কি কি খেতে বললাম? খাবেন। তা আরেকটা কথা বলি, এখন তো ভাই ডাল সিজন, কোন ফলের কথা বলি বলেন তো? এই যে সামনে দুর্ভিক্ষ আসবে, সামনে বিরাট কিছু আসবে, বিরাট ব্যাপার। এখন এগুলো কী খেয়ে বাঁচতে হবে ভাই? আর ঘরে কিন্তু আটা চাল চিঁড়ামুড়ি একটু প্রযুক্ত পরিমাণে রাখেন। আমার কথাটা একটু রাখেন ভাই, কেন জানেন? আমার কথাটা যদি আপনি রাখেন না, কাজে লাগবে, কাজে লাগবে, অত সহজ নয়। 71 আমরা ভোগ করেছি, আকারে মানুষ মারা গেছে, 71 হচ্ছে বড় ভয়ঙ্কর এদেশে হয়ে গেছে ভাই। আপনি সাধু হয়েছে কথা বললেন, আপনি সুন্দর চেহারা দেখে আপনার লাভ নেই, আপনার টেলিভিশন দেখে আমার লাভ নেই, আপনার আমি কর্ম দেখব, আপনার দক্ষতা দেখব, আপনার আমি দক্ষতা দেখব, কর্ম দেখব। তো আমি এই কর্মটাই আমি আপনাদের সামনে পেশ করতে চাই। এখন আমাকে দালাল বলেন, যা বলেন তাই, কেন দেশে প্রেক্ষাপটে দেখেন, এই যে আমার মেয়েরা আছে স্কুলে যেতে ভয় করতেছে, কোথায় কেউ ছাড়ে, বিভিন্ন খবর দেখি ভাই, কোথায় চিন্তায়, এমনও হেডিংয়ে লিখছে এ দেশটা স্বাধীন করলাম করে কি পেলাম। হ্যাঁ, ওই যে রাহাজানি ছিনতাই ডাকাতি চুরি এগুলো বেশি হবে, সতর্কভাবে থাকবেন, কথা বলেন না। অনেকজন তো আমি বলেছি, অনেক শিক্ষিত লোক মহলে গেছে, তারা শিক্ষার আলো সুন্দর করে আপনাদের ভিতরে দিয়েছে, দেওয়ার এটা নয়, আগে এই জনসাধারণের নিরাপত্তা দিতে হবে। একটি কথা, জনসাধারণের নিরাপত্তা দিতে হবে আপনাদের কাছে, এটাই কথা। আর জনসাধারণের কাছে নিরাপত্তা না দিলে কখনো এ দেশ চালানো সম্ভব না। আইনকে নিয়ে আসতে হবে, পুলিশ প্রশাসনকে নিয়ে আসতে হবে, সব প্রশাসন আসবে। তো ভাই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করতে ভুলবেন না। অনুরোধ আপনারা আপনাদের সময়ের জন্যে। এবং দেখেন ফেনী, লাকসাম, কুমিল্লা, নোয়াখালী
যারা এই বন্যা দুর্গত এলাকার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য এগিয়ে যান। আসসালামু আলাইকুম।